ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। কী বলা হয়েছে চলুন বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক। কেন্দ্রের সঙ্গে কমলো কিন্তু ফারাক, জানুয়ারিতে কিন্তু ডিএ বৃদ্ধি এই রাজ্যের সরকারের। তো ফ্রেন্ডস, তাহলে কি সুপ্রিম কোর্টে যে ডিএ মামলার শুনানি আছে 7 তারিখ, তার আগেই কি কোনো ঘোষণা বা কোনো রকম আপডেট আসলো? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এখানে বলা হয়েছে 2024 সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কিন্তু ডিএ বৃদ্ধি বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ক্ষেত্রে ব্যাপক সুবিধা লাভ করেছিল এবং 68 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং 60 লক্ষেরও বেশি পেনশনভোগী বছরের শুরুর প্রথম দিকেই কিন্তু এক ধাক্কায় ডিএ কিন্তু 4% বৃদ্ধি পাওয়ার মোট কিন্তু ডিএর পরিমাণ দাঁড়িয়েছে 50%। এরপর গত বছর দীপাবলির সময় শেষবার কিন্তু কেন্দ্রীয় সরকার সকল সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা বাড়িয়েছে প্রায় 3%, যার ফলে কিন্তু এই মুহূর্তে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 53%। আর এবার নতুন বছর পড়তেই কিন্তু আরও এক দফায় কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির সময় এসে গিয়েছে। তবে এবার পালা রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা এক ধাক্কায় অনেকটাই কিন্তু বৃদ্ধি করলো রাজ্যের মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি বলা হয়েছে এরপর কিন্তু গত দীপাবলির সময় শেষবার কেন্দ্রীয় সরকার সকল সরকারি কর্মচারী বা ডিএ বা মহার্ঘ ভাতা বাড়িয়েছিল প্রায় 3%, যার ফলে এই মুহূর্তে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 53%। আর এবার নতুন বছর পড়তেই কিন্তু আরও এক দফায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির সময় এসে গিয়েছে। তবে এবার পালা রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি করলো রাজ্যের মুখ্যমন্ত্রী। কোন রাজ্যের কথা বলা হয়েছে? নতুন বছর পড়তেই ফের কিন্তু বাড়ল ডিএ। গত বছরের শেষে কিন্তু ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষায় ছিলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা, কিন্তু সেই আশায় কিন্তু জল ঢেলে দেয় কিন্তু সরকার। রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত কোনো ঘোষণাই কিন্তু করেনি রাজ্য সরকার। অন্যদিকে নতুন বছর পড়তেই রাজ্যের সরকারি কর্মচারীদের এক ধাক্কায় ডিএ কিন্তু বাড়িয়ে মণিপুর সরকার। তো ফ্রেন্ডস, এই মণিপুর সরকারের কর্মচারীদের কথা কিন্তু এখানে বলা হয়েছে, অর্থাৎ নতুন বছরে 2025-এর প্রাক্কালে কিন্তু এই সৌভাগ্য সুযোগ পেতে চলেছে মণিপুরের সরকারি কর্মচারীরা। এবং বর্ষ শেষের দিন অর্থাৎ মঙ্গলবার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এরকমই কিন্তু ঘোষণা করেছে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। জানা গিয়েছে যে এবার রাজ্যের 1 লাখেরও বেশি কর্মচারী এক ধাক্কায় 7% মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি হতে চলেছে। আর এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা বা ডিএ মিলবে কিন্তু 1 জানুয়ারি 2025 থেকে। আগে যেখানে এই রাজ্যের সরকারি কর্মচারীরা 32% ডিএ বা মহার্ঘ ভাতা পেতেন, এখন সেখানে সেই ডিএর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে কিন্তু 39%। শুধু তাই নয়, থাকছে আরও নানান সুবিধা এবং কর্মসংস্থানের সুযোগ দিয়ে কিন্তু রাজ্য সরকার। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নির্দেশে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোতে কিন্তু কেবিন ক্রু পদের জন্য কিন্তু প্রায় 500 যুবকের দিল্লিতে আবাসিক দক্ষতার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও নিয়েছে। এবং রাজ্যের চিকিৎসা পরিকাঠামোতে কিন্তু নয়া উদ্যোগ গ্রহণ করতে চলেছে সরকার। জানা গিয়েছে সমস্ত জেলার হাসপাতালে বিনামূল্যে 23টি ক্যান্সারের ওষুধ সরবরাহ করতে চলেছে মণিপুর সরকার, যার ফলে অনেকটাই উপকৃত হবে রাজ্যবাসী। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নতুন বছরের জানুয়ারি থেকে আরও কিন্তু এক দফায় ডিএ বৃদ্ধির আশায় আছেন। সাধারণত জানুয়ারি এবং জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ বাড়ানো হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। বিভিন্ন আশেপাশে যেসব রাজ্য আছে সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এটি কিন্তু মণিপুর রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে চলছে মামলা। সেই মামলা আজকে কিন্তু তার 4 তারিখ, আর 3 দিন পরে বোঝা যাবে ডিএ মামলার ফল বা কী করতে চলেছে তা, এবং সংগ্রামী যৌথ মঞ্চ পরবর্তী পদক্ষেপ কী আছে সব কিছু কিন্তু আপডেট এই চ্যানেল থেকে পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।